আমার রান্নাঘরের জানলা থেকে বাইরের ভিউটা ঠিক এতটাই সুন্দর। রান্না করতে করতে মাঝে মধ্যে বোর লাগলে জানলা দিয়ে একভাবে তাকিয়ে থাকি আর মনটা না খুব ভালো হয়ে যায়। তো চলো, আজকে আমি তৈরি করব একটুখানি ম্যাগি। অনেক দিন ধরে ম্যাগি খাইনি, তাই এইভাবে একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো, তাই মনে হলো এইভাবে একটু ম্যাগি করে নিই। তো প্রথমেই আমি কি করছি, একটা ডিমকে ভেজে নিচ্ছি আর নানান রকম সবজি কেটে নিয়েছি, যেমন আলু, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু কেটে নিয়েছি। একটু ফুলকপি ছিল আর দেখো পেঁয়াজও আছে। এতগুলো সবজি অ্যাড করার কারণ এটাই হলো যে শুধু ম্যাগিটা খেতে চাইছিলাম না, এতগুলো সবজি অ্যাড করলে ম্যাগিটাও একটু কম পরিমাণে দিতে হবে আর এই এতগুলো সবজি পেটের মধ্যেও যাবে। যদিও জানি সবজি ভেজে খাওয়া উপকার না, তাও আর কি যতটুকুনি অ্যাভয়েড করা যায় ততটুকুনি। তো এই যে এখানে আমি 4 প্যাকেট ম্যাগি নিয়েছি আর দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতেই মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। ডিম তো আগেই ভেজে তুলে রেখেছি আর এখন এই যে দেখো ম্যাগিগুলোকে এইভাবে আমি বার করে নিয়েছি। আর আমার মতো কাঁচা ম্যাগি এইভাবে তোমরা কে কে খাও বলো তো? আমি ম্যাগি করলে কিন্তু এরকমভাবে আগে ম্যাগি কয়েকটা কাঁচা খাবো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবারে দেখো এই যে ম্যাগি মশলার 2টো মশলার প্যাকেট আমি এই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিন্তু এই ম্যাগিগুলোকেও দিয়ে দিয়েছি এই সবজি ভাজাটার মধ্যে। ম্যাগিগুলোকেও কিন্তু ভালোভাবে এই সবজিগুলোর সাথে ভেজে নেব, তাহলেই কিন্তু খেতে খুব টেস্টি হবে। তোমরা একবার এইভাবে করে দেখো। আমি কিন্তু সব সময় এইভাবে করি না, হয়তো এই 2-3 মাস অন্তর মনে হলো যখন আমার ক্রেভিংস হয় তখনই আমি এরকমভাবে করি। তো দেখলে ম্যাগিটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম আর জল দিয়ে ঢাকাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম, তো তোমরাও পরিমাণ মতো নুনটা দেবে, কিন্তু একটু বুঝে দিও, কারণ ম্যাগি মশলার মধ্যে অলরেডি নুন থাকে। আমি তো কোনো রকম হলুদ ইউজ করিনি, কারণ হলুদের কোনো টেস্ট নেই, জাস্ট কালারের জন্য হয়। যদি হলুদ গন্ধ হয়ে যায় তাই আমি এর মধ্যে কোনো রকম হলুদ ইউজ করিনি। আর দেখো অলরেডি কিন্তু জলটা শুকিয়ে একদম ঝাড়া ঝাড়া মতো হয়ে এসছে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলোর সাথে ম্যাগিটা একটু ভালোভাবে গায়ে লাগা হয়ে যায় আর জলটা যাতে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো দেখো এবার আমার ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি। ব্যাস আমার রেডি হয়ে গেছে এখানে ম্যাগি। আর এই ম্যাগিটা না ভীষণ ভালো লাগে খেতে, আর গরম গরম খেতে তো আরোই ভালো লাগে। তো ব্যাস এই যে নিয়ে নিয়েছি। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে কি করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে অবশ্যই।